এখন যারা আছে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের 20 বার ঘর চেঞ্জ করতে হচ্ছে। আমি এটাতে কোনো তৃপ্তি পাই না। এবং আমার মনে হয় যেই গ্রুপটা, যেই দল, আপনাদের মতো যে সংগঠন যারা বলেন উই ওয়ান্ট জাস্টিস, যারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছেন, আপনারা চাইবেন না যে মানুষ 20টা ঘর 20 বার চেঞ্জ করুক। আপনারা চাইবেন না যে একজন গা ঢাকা দিয়ে থাকে। আপনারা চাইবেন না যে একজনকে আদালতে নিয়ে সে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হলেও, অভিযুক্ত হলেও তাকে যখন নিয়ে আসা হবে তার উপর ডিম ছোড়া হবে, তাকে হ্যান্ডকাফ করানো হবে। এগুলো আপনারা চাইবেন না। যদি দেখি উই ওয়ান্ট জাস্টিস বলা একটি গোষ্ঠী সেই সব চায়, তখন আমরা আর মনে করবো না যে আপনারা জাস্টিস চাইছেন। তো উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা শেষ করি। We do not want injustice, we want justice. It's a very difficult path. It's not easy. Injustice যখন আমরা জয়ী হয়ে যাই তখন জাস্টিস ভুলে যাওয়া অনেক সহজ, তাই না? তখন আমরা মনে করি যারা অন্যায় করেছে ফেলে দিই, তাদেরকে ঝুলিয়ে দিই, শেষ, আমরা তো জয়ী হয়ে গেলাম, এখন আমরা মেরামতের কাজে নামবো। কিন্তু আমরা যদি জাস্টিস চাই তখন ওই যে অভিযুক্ত ব্যক্তি যে সড়ক দুর্ঘটনা করেছে তার জন্য আমার নিশ্চিত করতে হবে ন্যায় বিচার, তার জন্য আমি নিশ্চিত করব জাস্টিস, এবং যে ভিকটিম হয়েছে তার পাশে আমি দাঁড়াবো শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। লাস্ট আবেদন, আপনারা যারা এই ধরনের কাজ করতে চান, আশা করি আপনারা আপনাদের সংগঠক যারা আছেন তাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা অনেকে আছি, আমি একা না, অনেকে আইনজীবী আছেন, আইনের শিক্ষার্থী আছেন, যারা আপনাদের শক্তিটা কাজে লাগাতে চাচ্ছেন, আমাদের পাশে আপনাদেরকে দেখতে চাই, আপনাদের সাথেও আমরা থাকতে চাচ্ছি। তো আশা করছি এই যে 3টি মামলার কথা বললাম এগুলো নিয়ে আপনারা থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো শেষ করতে পারবো, and together we will achieve justice. Thank you. নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনে প্রথম আমার জীবনে চেয়ার শেল খাই এবং ধাওয়া পাল্টা ধাওয়া আঘাত যত কিছু আমি এখান থেকে শুরু হয়েছে আমার জীবনে। এবং এরপরে আমি ডাকসু নির্বাচন করেছি, পরবর্তীতে 24-এর আন্দোলন, এবং এখন আমি একটা প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে আছি। আমার ভিতরে যে স্পৃহা বা কিছু করার যে একটা আগ্রহ, এটা আসলে এসেছিল এই নিরাপদ সড়ক আন্দোলনের থেকে। আপনারা অনেক বেশি চেষ্টা করছেন, অনেক বেশি চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু আনফরচুনেটলি বলতে হয় যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি দেখেন, আপনার সড়ক আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 37,000-এরও বেশি। তো এই সংখ্যাটা আসলে কমানো যায়নি বা বেড়েছে। এক্ষেত্রে আমি আসলে কোনো ব্যক্তি বিশেষকে দোষ দিব না, আমি দোষ দিব আমাদের যে সার্বিক কাঠামো ছিল দেশের একে। আপনি দেখেন যে যেই রাষ্ট্রের আসলে মাথাতেই সমস্যা থাকে তার সমস্যা আসলে সাধন করা খুব একটা সম্ভব হয় না, যেটা এই সড়ক নিরাপদ করার ক্ষেত্রেও ঘটেছে। আমার মনে হয় যে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি অকার্যকর এবং নিম্নমানের কোনো পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে লাইসেন্স গ্রহণের যে পরীক্ষা, সেটি। এই পরীক্ষা আপনি আপনার বাড়িতে বসেই পাস করতে পারবেন, মাত্র 2,500 টাকা লাগে। আপনি এটি প্রদান করলেই আপনি লাইসেন্স পেয়ে যাবেন, এটার জন্য আলাদা কিছু লাগে না।